নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে মা রাত্রে ছিল আর আমার বাবি হওয়ার পরের দিন থেকে আজকের ব্লগটা আবার শুরু করছি। খুব একটা বেশি আমি ক্লিপস তুলিনি, তবে যেটুকু তুলেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই হচ্ছে আমার দিনের বেলার আয়ামাসি আর মা ছিল রাত্রে, প্লাস আর একজন আয়ামাসিও আমার রাত্রে ছিল। তো যাই হোক, রাতটা মোটামুটি কেটেছে, তবে আমার একটু কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। আমার খুব পেন হচ্ছিল, তো সেই সমস্ত কথা মিটে গিয়ে বা ভুলে গিয়ে বলতে পারো নতুন একটা সকাল। আর আমার আশেপাশে যারা সবাই আছে সবাই খুব 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 ভালো। তো সবাইকে নিয়ে কিন্তু আজকে সকালটা আমি শুরু করলাম। মা একটু পরে চলে যাবে আর আয়ামাসি চলে এসেছে সকালে দিনের বেলাটা। কিছুক্ষণ পরে আবার অর্পণ আসলো। আমাদের ভিজিটিং আওয়ার ছিল হচ্ছে কটা 11টা থেকে 12টা। তো তার মধ্যে কিন্তু অর্পণ এসেছে আজকে অনেকটা সকালে এসেছে। এতক্ষণ আসতে পারছিল না, যেহেতু ছেলে তো, মেয়ে হলে অসুবিধা ছিল না। যাই হোক, ওর বাবাকে কোলে নিয়েছে, এই প্রথম ওর কোলে নেওয়া। আর এত সুন্দর সেজে গুজে এসেছে, আমি যেন ফিদা হয়ে যাচ্ছি এরকম আবার নতুন করে। তো যাই হোক, খুব ভালো লাগছে। ওরও মনের মধ্যে একটা আনন্দ, আমি যেহেতু নতুন বাবা হয়েছে একটা আনন্দ তো অন্যরকম থাকবেই। তো এসে আমাকে বলছে দেখে একদম তোর মতো লাগছে মুখটা, এইসব নানান রকম গল্প হচ্ছে আর কি, সব কিছু মিলিয়ে মিশে। তারপরে ওদিকে বাবা মা সব একে একে দেখতে দেয়, মানে একজন একজন করে। মা বাইরে গেছিলো, আবার তারপরে মা আসলো ভিতরে, আয়ামাসিকে একটু বাইরে রাখা হলো, আবার বাবা আসলো, এরকমভাবেই। আর মাত্র কটা দিন, তারপরে তোমাদেরকে আমার বাবার মুখ দেখাতে পারবো আমি। তো যাই হোক, পুজো টুজো অনেক কিছু আছে, সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। বাড়ি যাই আগে, তারপরে। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটছে। তোমাদের আমাদের সাথে থাকতে কেমন লাগছে অবশ্যই জানা। আর আজকে না অনেকের আসার কথা আছে, এখন না আসুক। এখন তো অর্পণ এসেছে, বাবা এসেছে, মা তো রয়েছে, আর সবাই আসবে, আমার শ্বশুরবাড়ির সবাই আসবে একে একে সব। তো সেটা হচ্ছে বিকালের ভিজিটিং আওয়ার্সে আসবে। বাবার মুখ দেখলেও বোঝা যাচ্ছে যে বাবাও কতটা আনন্দিত, কারণ বাবা ধরো বাবা মা নিজে হাতে আমাকে ডক্টর দেখানো থেকে শুরু করে এই যে ডেলিভারি হওয়ার পর্যন্ত সমস্তক্ষণ আমার সাথে থেকেছে। তো মুখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে আবার কিছুক্ষণ পর অর্পণের আগমন। এইভাবেই কাটছে আমার সময়টা। সবাই আসছে, একদমই কিছু মনে হচ্ছে না যে আমি একা রয়েছি বা কিছু। পুচকুটাকে নিয়ে সেরকম কিচ্ছু মনে হচ্ছে না, যেহেতু আমাদের ওয়ার্ডে আমরা যে 5-6 জন ছিলাম সেই কজন তো খুবই ভালো। প্লাস ওই সাইডে মানে একই ওয়ার্ডের মধ্যে আরও কিন্তু অনেক, প্রায় 50-60 জন ছিল, কিন্তু আমাদের এই জায়গাটা যেন বেশি সুন্দর। দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে। আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি এসেছে, আর কালকে তো ছিলই বিকালে। তো কালকে আমার ওই উপস্থিতিতে আমি কোনো রকম কোনো ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সবাই ছিল, সবার খুব আনন্দ। তো অর্পণ তো রয়েছে, সেই সকাল থেকেই রয়েছে এখনও পর্যন্ত। বাইরে একটু ঘোরাঘুরি করছিল, ওর সাথে আর একজন এসেছে, সেও আছে বাইরে। তো ওরা দুজন ঘোরাঘুরি করছিল। আমার টুকিটাকি এটা লাগছে সেটা লাগছে এই করতে করতে, এটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে, এরকম করতে করতে সারাটা দিন এমনিতেই কেটে গেল। খোলা রয়েছে। বিকালবেলা কিন্তু শুধু আমার শ্বশুর শাশুড়ি এসেছে তা নয়, অর্পণ তো সকালে এসেছে। তার বাদে আমার পিসি শাশুড়ি মেয়ে এসেছে, আমার পিসি শাশুড়ি এসেছে, আমার কাকি শাশুড়ি এসেছে। কী যে আনন্দ লাগছে সে কি বলবো। আর আমাদের ভাবির ভাগ্যটাও ভালো যে সবাই ওকে দেখতে আসছে। ঠাকুরের আশীর্বাদে তোমরাও আশীর্বাদ করো, ভাবি যেন সুস্থ সবলভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। এই দেখো, এখন কিন্তু আমার কাকি শাশুড়ি মাও এসেছে আমাকে প্লাস হচ্ছে আমার বাবাকে দেখার জন্য। আর এর আগে এসেছিলো আমার পিসি শাশুড়ির মেয়ে। তো দিদি একটুখানি থেকে আবার কাকিমাকে আবার পাঠালো। এরপরে আবার কাকি মা গিয়ে হয়তো পিসিকে পাঠাবে, এরকমভাবে আর কি একে একে সব দেখা হচ্ছে। এসে তো আমার বাবাকে সবাই কোলে নিচ্ছে। আর ওখানে স্যানিটাইজার রাখাই আছে, যে যার মতো সবাই ব্যবহার করে। তারপরে তবে কি জানো, আমি শুধু আজকে ভাবছি, মায়ের সাথে আলোচনা করছিলাম, আজকে আমার বাবির সমস্ত ঠানুরা দেখতে এসেছে ভাবিকে। শ্যাম্পু করে এসেছি। পিসির খুব ইচ্ছা ছিল ছেলে, শুধু মুখে বলতো ছেলে হোক আসবো, ছেলে হোক আসবো। ছেলেই তো হয়েছে, আমার কথা ঠিক।
আমার অনেক কিছু পাওনা আছে, সব পেয়ে যাবা। তারপর শ্যাম্পু করে এসছে।